ক্লাস 11 হিস্ট্রি চ্যাপ্টার 3। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। রোম বা রোমান সাম্রাজ্য কয়টি মহাদেশে বিস্তৃত ছিল? 3টি মহাদেশে। কোন সাগরের চারদিকে রোমান সাম্রাজ্য বিস্তৃত ছিল? ভূমধ্য সাগর। কোন সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয়? ভূমধ্য সাগরকে। রোমের সিনেটের সদস্য পদের ভিত্তি কী ছিল? সম্পদ ও পদবি। রোমান সাম্রাজ্যে কারা সিনেট গঠন করত? সমাজে অল্প সংখ্যক বিত্তবান অভিজাত শ্রেণী। রোমানরা কাদের বড় বড় অভিহিত করত? বিভিন্ন জার্মান উপজাতি যেমন ফ্রেঞ্চ, গোথ ইত্যাদিকে। রোমান সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল? গ্রিক ও ল্যাটিন ভাষা। প্রাচীন রোম সাম্রাজ্যের যে কোনো একটি সামাজিক শ্রেণীর উল্লেখ করো। সিনেটর। রোমান সাম্রাজ্যের দুইজন কৃষি সম্বন্ধীয় লেখকের নাম লেখো। কলুমেল্লা এবং প্লিনি জেস্ট। প্লিনি জেস্ট কে ছিলেন? প্লিনি জেস্ট ছিলেন রোমান সমাজের একজন জ্ঞানী ব্যক্তি। তিনি শ্রমিক গোষ্ঠী গঠন ও গোষ্ঠীবদ্ধ শ্রমিকদের শৃঙ্খলিত করে কাজ করানোকে সমালোচনা করেন। প্লিনি জেস্ট। ন্যাচারাল হিস্ট্রি বইটির লেখককে? প্লিনি জেস্ট। প্রথম রোমান সম্রাট কে ছিলেন? অগাস্টাস। অগাস্টাস কখন রোম সম্রাট হয়েছিলেন? খ্রিস্টপূর্ব 27 শতাব্দে। রোমে কি শাসন ব্যবস্থা ছিল? অগাস্টাস প্রবর্তিত শাসন ব্যবস্থা। প্রিন্সিপেট কে প্রতিষ্ঠা করেন? রোম সম্রাট অক্টাভিয়ান। অক্টাভিয়ান কে ছিলেন? অগাস্টাসের স্বপ্নদত্ত নাম। রোম সাম্রাজ্যে মুখ্য নাগরিক হিসেবে কে বিবেচিত হতেন? সম্রাট অগাস্টাস। রোম সম্রাট অগাস্টাসের যুগ কিসের জন্য প্রসিদ্ধ ছিল? শান্তি স্থাপনের জন্য। অগাস্টাস কে ছিলেন? জুলিয়াস সিজারের দত্তপুত্র, প্রথম রোমান সম্রাট। প্রথম রোমান সম্রাট অগাস্টাসের রাজত্বকাল কত খ্রিস্টাব্দে? খ্রিস্টপূর্ব 27 শতাব্দ থেকে 14 খ্রিস্টাব্দ পর্যন্ত। রোম সাম্রাজ্য ইরানকে কি পৃথক করেছে? রোম সাম্রাজ্য ও ইরানকে কি পৃথক করেছে? রোম সাম্রাজ্য ইরানকে কি পৃথক করেছে? ইউফ্রেটিস নদী সংলগ্ন একটি দীর্ঘ ভূখণ্ড। টিবেরিয়াস কে ছিলেন? রোমান সম্রাট। ট্র্যাজান কে ছিলেন? ট্র্যাজান প্রখ্যাত রোম সম্রাট। কোন রোম সম্রাট ভারত অভিযান বা বিজয়ের পরিকল্পনা করেছিলেন? সম্রাট ট্র্যাজান। রোমান সাম্রাজ্য কোন বিখ্যাত মরুভূমি সংলগ্ন ছিল? আফ্রিকার সাহারা মরুভূমি। কোন দুটি নদী রোম সাম্রাজ্যের উত্তর দিকে সীমানা নির্ধারণ করেছিল? রাইন ও ডেনিউব। একবারে কি ছিল? রোম সাম্রাজ্যে মদ, জলপাই, তেল প্রভৃতি বহনকারী পাত্র। এশিয়া মহাদেশে রোম সাম্রাজ্য বিস্তৃত ছিল কি? না। টেচিন কি? চীনেরা ইউরোপীয় সাম্রাজ্য রোমান সাম্রাজ্যকে টেচিন, TACHIN বা বৃহৎ পশ্চিম বলে সম্বোধন করত। প্রিন্সেপ কি? ল্যাটিন ভাষায় প্রিন্সেপ বলতে মুখ্য নাগরিককে বোঝায়। সিনেট কি? রোমের সম্ভ্রান্তশালী ব্যক্তিদের দ্বারা শাসিত একটি পরিচালন সংস্থা। ডেনারিয়াস কি? 4.5 গ্রাম ওজনের রৌপ্য মুদ্রা। সারিরাস কি? 4.5 গ্রাম ওজনের স্বর্ণ মুদ্রা। স্পেকটাকুলা কি? রোমে জনগণের মনোরঞ্জনের জন্য তৈরি খোলা থিয়েটার। সাসানীয় কারা? ইরানীয় সাম্রাজ্যের আদি শাসকগণ। অ্যানাল বলতে কি বোঝো? রোমান সাম্রাজ্যের সমসাময়িক লেখকদের বছর অনুসারে লিখিত ইতিহাসকে অ্যানাল বলা হতো। 69 খ্রিস্টাব্দকে কেন রোমান সাম্রাজ্যের ইতিহাসে কুখ্যাত বছর হিসেবে গণ্য করা হয়? রোমান সাম্রাজ্যের সমসাময়িক লেখকদের বছর অনুসারে লিখিত ইতিহাসকে অ্যানাল বলা হতো। অ্যানাল কাকে বলা হতো? রোমান সাম্রাজ্যের সমসাময়িক লেখকদের বছর অনুসারে লিখিত ইতিহাসকে অ্যানাল বলা হতো। সাসানীয় কারা? ইরানীয় সাম্রাজ্যের আদি শাসকগণ। 69 খ্রিস্টাব্দকে কেন রোমান সাম্রাজ্যের ইতিহাসে কুখ্যাত বছর হিসেবে গণ্য করা হয়? কারণ এই বছর অতি অল্প দিনের মধ্যে 4 জন সম্রাট সিংহাসনে আরোহণ করেন। রোমান নগর জীবন একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো। গণ ও স্নানাগারের অস্তিত্ব। শাহপুর প্রথম ছিলেন একজন ইরানীয় শাসক। তিনি 3 ভাষায় লেখা একটি শিলালিপিতে তিনি দাবি করেছিলেন যে তিনি রোমান সেনাকে পরাজিত করে রোমান সাম্রাজ্যের পূর্বাংশের রাজধানী এন্টিওক দখল করেন। মাপালিয়া কি? নুমিডিয়ার মেষপালক ও যাযাবরদের তৈরি এক বিচিত্র রণের স্থানান্তরযোগ্য কুড়ে হলো মাপালিয়া। কাস্টেলা কি? সেন্টিক ভাষী কৃষকদের পাহাড়ের চূড়ায় অবস্থিত গ্রামগুলিকে কাস্টেলা বলতো। অলিম্পিওডরাস কে ছিলেন? 5ম শতাব্দীর একজন রোমান ঐতিহাসিক ছিলেন অলিম্পিওডরাস। ইউরোপে কখন মধ্যযুগ সূচিত হয়? 8ম শতাব্দীতে উত্তর রোমান শাসন প্রতিষ্ঠাকে মধ্যযুগের সূচনা বলে গণ্য করা হয়। রোমান সাম্রাজ্যের বিস্তৃতি কতটুকু ছিল? এক বিস্তৃত অঞ্চলের উপর রোমান সাম্রাজ্য গড়ে উঠেছিল। বর্তমান ইউরোপের বহুলাংশ, পশ্চিম এশিয়ার পূর্ব জমির অধিকাংশ, উত্তর আফ্রিকা নিয়ে রোমান সাম্রাজ্যের বিস্তৃতি ছিল।
রোম সাম্রাজ্য কোন 3টি মহাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল? রোম সাম্রাজ্যের নিম্নতর 3টি মহাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। বর্তমান ইউরোপ, পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা বৃহদাংশ। উত্তর ও দক্ষিণ দিকে রোম সাম্রাজ্যের সীমানা কি দ্বারা নির্ধারিত ছিল? রোম সাম্রাজ্যের সীমানা উত্তর দিকে রাইন ও ডেনিউব নদী পর্যন্ত বিস্তৃত ছিল এবং দক্ষিণ দিক বিশাল সাহারা মরুভূমি পর্যন্ত বিস্তৃত ছিল। রোম শাসক অগাস্টাসকে প্রধান নাগরিক বলে গণ্য করা হতো কেন? রোম সম্রাট অগাস্টাস নিজেকে চূড়ান্ত শাসক বলে মনে করতেন না, এই জন্য তাকে প্রধান নাগরিক বলা হতো। সম্রাট অগাস্টাসের শাসনকালকে কেন অগাস্টাসের যুগ বলে অভিহিত করা হয়? সম্রাট অগাস্টাসের শাসনকালকে অগাস্টাসের যুগ বলে অভিহিত করা হয় তার শাসনকালের তাৎপর্য বোঝাতে, কারণ অগাস্টাসের শাসনকালেই রোমান সাম্রাজ্যের পতন ঘটে, আভ্যন্তরীণ হিংসা অশান্তি দূর হয়, সাম্রাজ্যের প্রভূত পরিসর বৃদ্ধি পায়, অর্থনৈতিক অগ্রগতি সমৃদ্ধি সূচিত হয়, রাজনৈতিক স্থায়িত্ব পরিকাঠামো নিশ্চিত হয়। তাই রোমান সাম্রাজ্যের অগ্রগতিতে অগাস্টাসের শাসনকালের গুরুত্ব বোঝানোর জন্য তার শাসনকালকে এই অধিকার দেওয়া হয়। রোমের রাজনৈতিক ইতিহাসে প্রধান তিনজন নিয়ন্ত্রক কে? সম্রাট, অভিজাতবর্গ এবং সেনাবাহিনী। রোম ইতিহাসে 3টি উৎসের উল্লেখ করো: সাহিত্য, দলিলপত্র ও পুরাতাত্ত্বিক নিদর্শন। রোমের নিকট প্রাচ্য বলতে কি বোঝো? রোমের নিকট প্রাচ্য বলতে বোঝায় ভূমধ্যসাগর এলাকা, রোম সাম্রাজ্যভুক্ত এলাকা বোঝায়। এই এলাকার মধ্যে সিরিয়া, প্যালেস্টাইন ও আরব অন্তর্ভুক্ত। রোম সাম্রাজ্যের 4টি ঘনবসতিপূর্ণ এলাকার নাম লেখো। ইটালির ক্যাম্পানিয়া ও সিসিলি এবং মিশরের ফাইউম ও গ্যালিলি। রোম সাম্রাজ্যের 4টি সামাজিক শ্রেণী উল্লেখ করো: সিনেটর, নাইট, জনগণের সম্মানিত শ্রেণী এবং দাস। রোমান সাম্রাজ্যের সিংহাসনারোহণ পদ্ধতি কেমন ছিল? পারিবারিক উত্তরাধিকারী সূত্রে সিংহাসনে উত্তরাধিকারী নির্বাচিত হতো। সেক্ষেত্রে স্বাভাবিক বা দত্তক যাই হোক গ্রহণযোগ্য ছিল। সেনাবাহিনী বা সিনেট উভয় এই প্রথার বিরোধিতা করেননি। রোমান সেনাবাহিনীর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। রোমান সেনাবাহিনীর একটি বৈশিষ্ট্য হলো রোমান সেনাবাহিনী পেশাদারী ও বেতনভোগী ছিল। রোম সৈন্যদের 25 বছর কাজ করতে দেওয়া হতো। রোমান সাম্রাজ্যের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক কেমন ছিল? রোমান সাম্রাজ্যের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক কেমন ছিল? রোমান সাম্রাজ্যের সম্রাট ছিলেন ক্ষমতার উৎস, কিন্তু সেনাবাহিনী ছিল একক সর্ববৃহৎ সংগঠিত প্রতিষ্ঠান। সেনাবাহিনী স্বাভাবিকভাবেই সম্রাটদের ভাগ্য নির্ধারণে যথেষ্ট ভূমিকা নিত। কখনো সেনাবাহিনী সম্রাটের দ্বারা অবহেলিত বোধ করলে আন্দোলন করত। তাই রোমান সম্রাট তার সর্বাবস্থায় সামরিক বাহিনীর সাথে বোঝাপড়ার মাধ্যমে চলার নীতি অবলম্বন করতেন। অন্যথায় বোঝাপড়ার অভাবে সৃষ্টি হতো গৃহযুদ্ধ, যা কখনো কাঙ্ক্ষিত ছিল না। গুরুত্বপূর্ণ পরবর্তী রোমান সাম্রাজ্যের নাম উল্লেখ করো। স্পেনের ভিসিগোথ সাম্রাজ্য, গাউলের ফ্র্যাঙ্ক সাম্রাজ্য, ইটালির লোমবার্ড সাম্রাজ্য। রোম সাম্রাজ্যের শিক্ষার অবস্থা কিরূপ ছিল? রোম সাম্রাজ্যের বিভিন্ন স্থানে শিক্ষিতের হার বিভিন্ন প্রকার ছিল। কয়েক শ্রেণী যেমন সেনাবাহিনী, সামরিক অফিসার, সম্পত্তি ম্যানেজারদের মধ্যে শিক্ষার হার অধিক ছিল। প্রজাতান্ত্রিক রোমান সাম্রাজ্যের উত্তরাধিকার নিয়ম কিরূপ ছিল? সেটি পরিবারের উপর নির্ভর করত। স্বাভাবিক বা দত্তক সন্তান উভয় পরিবার দ্বারা শিক্ষিত হতো। টিবেরিয়াস অগাস্টাসের দত্তক পুত্র ছিলেন। রোমান সাম্রাজ্যের উচ্চ শ্রেণীর লোকের ভাষা কি ছিল? গ্রিক। রোমান সাম্রাজ্যের প্রধান অঙ্গ কি ছিল? রোমান সাম্রাজ্যের প্রধান অঙ্গ ছিল সৈন্যবাহিনী। বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে ঐতিহাসিকরা বলেন যে 4th শতাব্দীতে রোমে প্রায় 6 লক্ষ সেনা ছিল এবং এই সেনারা সমাজের ভাগ্য নির্ধারণ করত। 27 খ্রিস্টপূর্বাব্দে অগাস্টাসের শাসনকালে প্রজাতন্ত্রের প্রকৃতি কিরূপ ছিল? অগাস্টাসের শাসনকালে প্রজাতন্ত্রের নামে অভিজাততন্ত্রই বলবৎ ছিল এবং এই অভিজাততান্ত্রিক শাসন ব্যবস্থার মূলে ছিল সিনেট, যা ছিল ধনী ব্যক্তি অভিজাত পরিবারের সদস্যদের দ্বারা তৈরি। রোমানরা প্রধানত কি কি দ্রব্য আমদানি করত? মদ, গম, জলপাই, তেল প্রভৃতি আমদানি করত। রোমান সাম্রাজ্যের ভূমধ্যসাগরের গুরুত্ব কেমন ছিল? রোমান সাম্রাজ্যের পশ্চিম স্পেন থেকে পূর্বে সিরিয়া পর্যন্ত বিস্তৃত সমুদ্র ইউরোপ আফ্রিকাকে বিভাজিত করেছিল। এটা হচ্ছে ভূমধ্যসাগর, যা ছিল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র। এর উত্তর দক্ষিণে অন্যদিকে রোম শাসকের আধিপত্য ছিল। রোমান শাসকের আধিপত্য ছিল, যা সাম্রাজ্যের সমৃদ্ধি অগ্রগতি নিশ্চিত করেছিল। রোমান সাম্রাজ্য ইতিহাসের শ্রেণী বিভাজন কি? তৃতীয় শতাব্দীর পূর্ববর্তী সময়কে আদি বা প্রথম বা প্রাচীন রোমান সাম্রাজ্য এবং 3য় শতাব্দীর পরবর্তী সময়কে শেষ রোমান সাম্রাজ্য বলে।
সিনেটের সঙ্গে রোমান সাম্রাজ্যের সম্পর্কে কি ধারণা পাওয়া যায়? রোমান সাম্রাজ্যের সমস্ত লিখিত তথ্যই সিনেটের সদস্যদের দ্বারা লিখিত। এর থেকে অনুমান করা যায় সিনেটের সঙ্গে সম্পর্কের নিরিখে সম্রাটদের মূল্যায়ন করা হতো। লিখিত বর্ণনা থেকে জানা যায় সম্রাটরা সিনেটের ক্ষমতার প্রভাব নিয়ে সন্দেহপ্রবণ ছিলেন, যার ফলে সিনেটকে নিয়ন্ত্রণে রাখতে তারা সিনেটের প্রতি বিদ্বেষী, পক্ষপাতপূর্ণ ও অমানবিক আচরণ করতেন, কিন্তু সিনেটের কর্তৃত্ব অস্বীকার করতেন না। রোমান সাম্রাজ্যে ইতালির আধিপত্য খর্ব হলে কোন কোন অঞ্চলে প্রাধান্য বেড়ে যায়? দক্ষিণ স্পেন ও আফ্রিকা ও পূর্ব উপকূলীয় এশীয় অঞ্চলে প্রাধান্য স্থাপিত হয়। রোমান সাম্রাজ্যের কয়েকটি ভূমধ্যসাগরীয় উপকূলীয় সমৃদ্ধশালী শহরের নাম লেখো। কার্থেজ, আলেকজান্দ্রিয়া, অ্যান্টিওক। অজেপা ঢাকা দন্তান্ন হস্যি অন্তঃসৌকা ক। রোমান সাম্রাজ্যের রূপার মুদ্রা, সোনার মুদ্রা কি ছিল? রূপার মুদ্রা, সোনার মুদ্রার নাম কি ছিল? রূপার মুদ্রাকে বলা হতো ডেনারিয়াস, যা তৈরি হতো 4.5 গ্রাম নিরিখার রূপা দিয়ে। সোনার মুদ্রাকে বলা হতো সলিডাস। রোমান সাম্রাজ্যের নগর জীবনে আমোদ প্রমোদের কি উদাহরণ পাওয়া যায়? রোমান সাম্রাজ্যের নগর জীবনে আমোদ প্রমোদের একটি উল্লেখযোগ্য উপাদান ছিল গণ স্নানাগার। এছাড়া নগরবাসীদের জন্য নানা রকম আমোদ প্রমোদের ব্যবস্থা ছিল। একটি তথ্য থেকে জানা যায় যে বছরে প্রায় 176 দিন বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হতো। প্রথম শতাব্দীতে কৃতদাসদের অভাবের কারণ কি? প্রথম শতাব্দীতে যুদ্ধ বিগ্রহ কমে এসে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার ফলে রোমান সমাজে কৃতদাসের অভাব দেখা যায়, কারণ যুদ্ধবন্দীদেরই কৃতদাস হিসেবে ব্যবহার করা হতো। এই সংকট সমাধানে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল? কৃতদাসদের প্রজনন বৃদ্ধির প্রতি মনোযোগী করা, ঠিকা শ্রমিকের ব্যবহার। রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলে কৃতদাসের নিয়ন্ত্রিত ব্যবহারের কারণ লেখো। কৃতদাস ব্যবহার ছিল যথেষ্ট ব্যয়সাপেক্ষ, কারণ সারা বছর তাদের ভরণ পোষণ দিতে হতো। আবার ম্যালেরিয়ায় মতো সংক্রামক রোগে এদের মৃত্যুতে যথেষ্ট ক্ষতি হতো, যার পূরণ সম্ভব হতো না। মুক্ত শ্রমিক ও কৃতদাসের মধ্যে পার্থক্য কি? কৃতদাসদের ব্যবহার ছিল ব্যয় সাপেক্ষ, কারণ এদের সম্পূর্ণ ভরণ পোষণ দিতে হতো, কিন্তু মুক্ত শ্রমিক নির্দিষ্ট সময় নির্দিষ্ট পারিশ্রমিকে কার্য সম্পাদন করে দিত। মুক্ত শ্রমিকরা বিশেষ কাজে কর্মদক্ষ ছিল, কিন্তু কৃতদাসের ক্ষেত্রে এই অবকাশ কম ছিল। মুক্ত শ্রমিক প্রয়োজন অনুসারে ব্যবহার সম্ভব, কিন্তু কৃতদাসের ক্ষেত্রে এই প্রশ্ন ছিল না। কৃতদাস থেকে মুক্ত শ্রমিক হওয়া সম্ভব ছিল, কিন্তু এর বিপরীত সম্ভব ছিল না। রোমান সাম্রাজ্যের কয়েকটি শাসকের নাম লেখো। রোমান সাম্রাজ্যের কয়েকটি শাসকের নাম হলো অগাস্টাস, ট্রাজান, খেলিনাস ও কনস্টেন্টাইন। কয়েকজন রোমান বা ইতালীয় দেবদেবীর নাম কি? জুপিটার, জুনো, মিন এবং মার্স। প্যাট্রিশিয়ান বলতে কি বোঝায়? রোমের অভিজাত শ্রেণীর লোকদের প্যাট্রিশিয়ান বলা হতো, সাধারণত জমিদার। দাদা একটু ওয়েট করো, নোটটা বার করে আমি বলছি। একটু ওয়েট করো, আমি একটু নোটটা বার করছি। এবার বলছি। দাঁড়াও বলছি। রোমান সাম্রাজ্যের কয়েকজন শাসকের নাম লেখো। শাসক হলেন অগাস্টাস, ট্রাজান, খেলিনাস, কনস্টেন্টাইন।
কয়েকজন রোমান বা ইটালির দেবদেবীর নাম কি কি? জুপিটার, জুপিটার জুনো মিন এবং মার্স। প্র্যাকটিশিয়ান বলতে কি বোঝো? রোমের অভিজাত শ্রেণীর লোকদের প্র্যাকটিশিয়ান বলা হতো। সাধারণত জমিদার ও শিল্পপতিদের এই নামে আখ্যায়িত করা হতো। প্লেবিয়ান কাদের বলা হতো? রোমের নিম্ন শ্রেণীর মানুষদের প্লেবিয়ান বলা হতো। সাধারণত কৃষক, সিঁড়ি শিল্পী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সৈনিকরা এই শ্রেণীভুক্ত ছিল। প্যাক্স রোমানা বলতে কি বোঝো? রোমের শান্তি সমৃদ্ধির সময়কে প্যাক্স রোমানা বলা হয়। সম্রাট অক্টাভিয়ানের শাসন সময়কালকে প্যাক্স রোমান হিসেবে আখ্যায়িত করা হয়। প্যাপিরাস কি? মিশরের নীলনদের তীরে নলখাগড়া জাতের বিশেষ এক ধরনের গুলমোচ, যার নাম ছিল প্যাপিরাস। রোমান সমাজের ইতিহাস চর্চার গুরুত্ব কি? প্যাপিরাস ব্যবহার করে তৈরি হতো এক ধরনের বিশেষ জিনিস, যা ছিল কাগা মতো। সে সময় লেখার কাজে এর ব্যাপক ব্যবহার ছিল। তাই প্যাপিরাসে তৎকাল মানুষের বহু দলিল, হিসাবপত্র, চিঠি আবিষ্কৃত হয়েছে, যা তৎকালীন রোমান সমাজে বিভিন্ন দিক ফুটিয়ে তোলে। গেলভিনাস কে ছিলেন? গেলভিনাস ছিলেন রোমান সম্রাট। সিনেটকে নিয়ন্ত্রণ করতে তিনি কি পদে নিয়েছিলেন? সিনেটকে নিয়ন্ত্রণ করতে এবং সিনেট যাতে ক্ষমতাশালী হয়ে না ওঠে এজন্য তিনি সিনেটরদের সামরিক বাহিনীতে নিযুক্তি রদ করেছিলেন। পম্পেই নগরীর গুরুত্ব লেখো। পম্পেই ছিল রোমান সাম্রাজ্যের একটি উন্নত নগর। 69 খ্রিস্টাব্দে আগ্নেয়গিরির উদ্গীরণে ধ্বংসপ্রাপ্ত এই নগরে সাধারণত শিক্ষিতের সংখ্যা যথেষ্ট ছিল। নগরীর সড়কগুলোর পার্শ্ববর্তী দেয়ালের গায়ে বিজ্ঞাপনের নানা স্থানে দেয়ালের লেখা প্রমাণ পাওয়া যায়। রোমান সমাজে তরল পদার্থ বা জলপাইয়ের তেল বহনে ব্যবহার করা দুটি পাত্রের নাম লেখো। অ্যাম্ফোরা AMPHORAE এবং ডেসেল 201 DRESSEL 201। রোমান সমাজে স্পেনের অলিভ অয়েলের চাহিদার কারণ কি? অলিভ অয়েল বাজারজাত করার ব্যাপারে স্পেনীয় উৎপাদকেরা ইতালীয়দের চাইতে বেশি সফল হয়েছিলেন। স্পেনীয় অলিভ অয়েলের চাহিদা ছিল সব থেকে বেশি। স্পেনীয় উৎপাদকেরা কম দামে তুলনামূলকভাবে উৎকৃষ্ট মানের তেল বাজারজাত করার ফলে এটা সম্ভব হয়েছিল। টিবেরিয়াস কে ছিলেন? টিবেরিয়াস ছিলেন দ্বিতীয় রোমান সম্রাট। তিনি সম্রাট অগাস্টাসের নিজের পুত্র ছিলেন না, কিন্তু শান্তিপূর্ণ উত্তরাধিকারী স্বার্থে অগাস্টাস তাকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। কলুমেল্লা কে ছিলেন? কলুমেল্লা ছিলেন প্রথম শতাব্দীর একজন কৃষি সম্বন্ধ লেখক। তিনি পরামর্শ দিয়েছিলেন শ্রমিক পরিচালনায় তার কি পরামর্শ ছিল। তিনি পরামর্শ দিয়েছিলেন যে উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখবার জন্য চাষের কাজে ব্যবহৃত সরঞ্জাম ভূস্বামীদের প্রয়োজন অপেক্ষা দ্বিগুণ পরিমাণ মজুত রাখা উচিত। কে, কখন এবং কিভাবে দারাসভা প্রতিষ্ঠা করেন? 5ম শতাব্দীর শেষ দিকে রোমান সম্রাট এনাস্টেসিয়াস সমস্ত পূর্বাঞ্চল থেকে বেশি পারিশ্রমিক দিয়ে শ্রমিক নিয়োগ করে 3 সপ্তাহের মধ্যে সাম্রাজ্যের পূর্ব সীমান্তে দারাস নগরীর নির্মাণ কাজ শেষ করেছিলেন। উত্তর রোমান বলতে কাদের বোঝানো হয়? 6ষ্ঠ শতাব্দীতে উত্তর দিক থেকে আগত জার্মান দেশীয় নানা উপজাতি গোষ্ঠী রোমান সাম্রাজ্যের পশ্চিমাঞ্চলের সমস্ত গুরুত্বপূর্ণ রাজ্য দখল করায় সে অঞ্চলে খণ্ডীকরণ হয়। নতুনভাবে প্রতিষ্ঠিত এই সকল রাজ্যগুলিকে উত্তর রোমান বলে বর্ণনা করা হয়। ওইগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্পেনের ভিসিগোদরা, মলেফ্রাঙ্করা এবং লোমবার্ডরা। পরবর্তী রোমান সাম্রাজ্যের উপমুদ্রা ব্যবস্থা কেন নষ্ট হয়? পরবর্তী রোমান সাম্রাজ্যের উপমুদ্রা ব্যবস্থা ভেঙে পড়ার কারণ হচ্ছে স্পেনের রূপার খনিগুলো নিঃশেষ হওয়া, রাজ্যের হাতে পর্যাপ্ত পরিমাণে রূপার ঘাটতি। রোমান সম্রাট ডায়োক্লেটিয়ান রোমান সাম্রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নে কি পদক্ষেপ নিয়েছিলেন? ডায়োক্লেটিয়ান সাম্রাজ্যের প্রবাদ বিস্তৃতির ফলে অবস্থানিক ও অর্থনৈতিক দিক থেকে কম গুরুত্বপূর্ণ এলাকা ত্যাগ করেন, সীমান্ত এলাকা যথেষ্ট শক্তিশালী করে গড়ে তোলেন আর সামরিক ও অসামরিক শাসন ব্যবস্থা পৃথকীকরণ করেন। এখানেই শেষ করছি।